হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপিটি হচ্ছে মাংসের ঝোল। তো মাংসের ঝোল রান্না করার জন্য কড়াইয়ে তেল গরম করে নিতে হবে। তেল গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিতে হবে জিরে এবং সাথে দিয়ে দিতে হবে এলাচ, দারচিনি এবং নাকফুল। অনেকে নাকফুল বলে থাকে, তাই আমিও নাকফুলই বললাম। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ দিয়ে দেওয়ার পর রসুনও দিয়ে দিতে হবে সাথে। রসুন দিয়ে দেওয়ার পরে ভালো করে এগুলোকে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণের জন্য। নাড়াচাড়া ভালোভাবে হয়ে গেলে একটু ব্রাউন কালার হয়ে আসলে সাথে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, সাথে মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমাদের কষানোর জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। সাথে লবণও দিয়ে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে, এবং দিয়ে দিতে হবে টমেটো, এবং এগুলো ভালো করে কষাতে হবে। তাহলে খাবারটা টেস্ট হবে। যত কষাবেন মাংস ততটা টেস্ট হবে। কষানো হয়ে আসলে তারপর দিয়ে দিতে হবে লিকুইড দুধ। এটা দিলে খাবারটা একটু বেশি টেস্টি হয়। তারপর দিয়ে দিতে হবে, কষানো শেষ হলে মাংস দিয়ে দিতে হবে। সবগুলো মাংস একসাথে দিয়ে দেওয়ার পরে সাথে আলুগুলো আগে থেকে ভেজে রাখলে ভালো হয়। তো আমি আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম, তাই আমি আলুও সাথে দিয়ে দিয়েছি। হালকা ভেজে রেখেছিলাম আমি আগে থেকে। তারপর দিয়ে দেওয়ার পর সবগুলো একসাথে নাড়তে হবে। নাড়াচাড়া করে এগুলোকে ঢাকা দিয়ে দিতে হবে ভালোভাবে কষানোর জন্য। এরপর ঢাকা কিছুক্ষণ পর খুলে আবার একটু নাড়াচাড়া করতে হবে। মাংসকে যত বেশি নাড়াচাড়া করবেন ততটাই মাংসটা খেতে মজাদার হবে। এরপর আমরা দিয়ে দেব জল পরিমাণ অনুযায়ী। মাংস যতটুকু আপনি নেবেন তার পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে একটু আবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিবেন এবং ঢাকা কিছুক্ষণ পর উঠিয়ে নেবেন। ঢাকাটা 30 মিনিট পরে উঠিয়ে নেবেন। এরপর দেখবেন মাংসটা হয়ে গিয়েছে। তারপর একটি পাত্রে বা বলে ঢেলে নেবেন। এরপর আপনারা এই মাংসটি পরিবেশন করুন পোলাওর সাথে, ভাতের সাথে। খুবই মজাদার। সো এই ছিল আমার রেসিপি। বাই গাইস।